ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি বানিয়ে দেখাবো মেদু বড়া। মেদু বড়ার জন্য আমার লাগছে একদম ছিলকা ছাড়ানো, যেটা বিউলির ডাল বলে, সেই ডাল লাগবে। তো আমি 4 ঘন্টা পরিষ্কার জল দিয়ে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা আমার ডালটা ভিজে গেছে। ভেজানোর পরে এটাকে আমি একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা আমি কাঁচা লঙ্কা আর একটু 1/2 ইঞ্চ আদা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট হবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু পেস্টটা হয়ে গেছে। তো এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, একদম স্মুথ পেস্ট হয়েছে। এটাকে আমি খুব ভালো করে ফেটাবো। এবার ফেটিয়ে নিলে এর কালারটাও একদম সুন্দর চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমি আরও সামান্য একটু জল দেব, দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি বানিয়ে নেব। দেখুন আমার একদম স্মুথ কিন্তু এই ডাল বাটাটা হয়ে গেছে। আমি এবার সুন্দর করে ফেটিয়ে নেব, কেমন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে দেখবে। এবার ডাল ফাটানোটা যে আমার হয়ে গেছে, আমি কি করে বুঝবো? সামান্য একটু ডাল বাটা নিয়ে জলের মধ্যে আমি ফেলে দেব। তাহলে সেটা যদি ভেসে ওঠে তাহলে জানতে হবে ডালটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। তো আমি দেখে নিলাম, হ্যাঁ সত্যি আমার ডাল ফেটানো হয়ে গেছে। ডালটা একদম কালারটা সাদা হয়ে গেছে আর একদম স্মুথ হয়ে গেছে। তো এটা একদম পারফেক্ট হয়ে গেছে মেদু বড়া বানানোর জন্য। তো এতে যদি সামান্য জল লাগে তাহলে আমি দিয়ে দেব। আগে কিছু মিশ্রণ আছে, সেইটা আমি মেশাবো। তো এর মধ্যে আমি কিছু যেমন পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচির সাথে আর দেব আমি ছোট ছোট করে কাটা লঙ্কা কুচি, আর দেব আদা কুচি, দেব ধনেপাতা কুচি। আবার ভালো করে এটাকে একদম সুন্দর করে আমি মিশিয়ে নেব এর সাথে। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব, দিয়ে আবার মিশিয়ে নেওয়ার পরে এবার আমি করে দেখাবো কেমন করে আমি বানাচ্ছি। একটি পাত্রে জল নিয়ে হাতাটা আমি ওর মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে জলটাকে ঝেড়ে নিয়ে হাতার মাথার মধ্যে এই ডাল বাটাটা আমি দিয়ে দেব, দিয়ে আঙুলে করে একটু গোল করে দেব। দিয়ে দেখুন আরামসে ছেড়ে দিলে না এত সুন্দর হাতা থেকে ওটা ছেড়ে যাচ্ছে। তো এক এক করে আমি কিন্তু সব এরাম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আপনারা হাতে করেও দিতে পারেন, আবার প্লেটের পিছনে করেও দিতে পারা যায়, কিন্তু হাতাটা করে দিলে সুবিধাটা ভালো হচ্ছে। লম্বা হ্যান্ডেল তো, তাহলে হাতে ছিটে আসবে না, তেলের ছিটে সুন্দর করে কিন্তু হচ্ছে। আবার আমি একবার হাতে করে নিয়ে দেখাচ্ছি। প্রথমে হাতটা আমি জলে ডুবিয়ে নেব, নিয়ে হাতটা একটু ঝেড়ে নেব, হাতের মধ্যে এরম করে নিয়ে একটা ফুটো করে দিয়ে আমি কিন্তু আরামসে এটা কিন্তু আমি আস্তে করে ছেড়ে দেব। ওটা খুব সুন্দর আমার হবে। তার থেকে দেখছি আমি হাতায় করে কিন্তু দিলেই ভালো হচ্ছে। তো আমি এক এক করে আমি হাতার পিছনে করেই আমি কিন্তু সবটাই করে নেব। যার যেভাবে সুবিধা হয় সেইভাবে করে নিতে পারেন আপনারা। তো আমার কিন্তু হাতায় করে সুবিধাটা বেশি লাগলো, আপনারা এইভাবে করে নেবেন। এর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি, যেটা নারকোলের চাটনি। নারকোলগুলোকে আমি ছোট ছোট করে নিয়েছি, নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার এই নারকোলের সাথে আপনারা বাদাম দিতে পারেন, ছোলার ডাল ভেজে দিতে পারেন। আমি দিয়েছি শুধু নারকোল, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে।
আর দিয়েছি আমি রসুন, 4 কোয়া রসুন দিয়েছি। একটা আমি সুন্দর পেস্ট করে নেব। আর 1/2 ইঞ্চ মতো আমি আদা দিয়েছি। আর অল্প পরিমাণ জল দেব। আর এটাকে আমি একদম ঘন একদম একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার কিন্তু পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। খুব সুন্দর এরকম টাইপের বাদামের চাটনি হলে এর সাথে খুব ভালো লাগবে। আর এর সাথে কিন্তু আমি দেখাইনি, কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। তো আমার দুটো চাটনি দিয়ে আমি কিন্তু মেদু বড়াটা সার্ভ করে দিয়েছি। আপনারা এর সাথে টমেটোর সসও বানাতে পারেন। টমেটোর চাটনি, যেটা পেঁয়াজ রসুন দিয়ে, সেটাও একটা টমেটোর চাটনি খুব সুন্দর হয়। আমি আজকে টমেটোর চাটনিটা বানাইনি, আজকে নারকোল আর সস দিয়েই আমি মেদু বড়াটা সার্ভ করলাম। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে শীতের সন্ধ্যাবেলায় কিছু না কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে, অবশ্যই এই রেসিপিটাও আপনারা একদিন বানিয়ে খাবেন। বাদামের চাটনি দিয়ে আর সস দিয়ে খেতে ভীষণই সুন্দর লাগে। এই মেদু বড়াটা সুজি দিয়েও বানানো যায়, কিন্তু এই বিউলির ডাল দিয়ে মেদু বড়াটা ভীষণই সুন্দর লাগে, টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো এইভাবে মেদু বড়া বানালে খুবই খেতে টেস্ট লাগবে। আর শীতের সন্ধ্যাবেলাটা সত্যি একদম জমে উঠবে। তো কিছু না কিছু তো খেতে ইচ্ছে করে, সেই জন্য আজকে আমি মেদু বড়া বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে।